আপনারা যদি এটা বলেন যে আওয়ামী লীগ এখন এই 6 মাস পার হওয়ার পর একটু চাঙা, একটু সাহস করছে, একটু এই যে সমানে তাদের নেতাকর্মীদের গ্রেফতার হতে 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 যারা বাইরে আছে তারাও ধরে নিয়েছে, ভাই স্বাভাবিক জীবনযাপন আর এইভাবে হবে না, আমাদের একটু এখন মানে আপোষের পথ নাই, যাদের টাকা পয়সা নাই এরা দেয়ালে পিঠ থেকে গেছে বা যাদেরকে তারা ক্লিন ম্যান মনে করে তাদের দৃষ্টিতে এরা অ্যারেস্ট হলে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে যে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়া গেল পুলিশের হাত থেকে, গাড়ি থেকে, তারপর বিভিন্ন জায়গায় টুঙ্গিপাড়ায় যেসব অবস্থা হচ্ছে, এই সারা দেশে লিফলেট বিতরণ নামে তারা একটা নাড়া দিয়েছে বলে আওয়ামী লীগ অন্তত মনে করে যে তাদের কর্মসূচি সফল। সেই সব কারণে এখন বেশ জেলখানাতেও কি আওয়ামী লীগ নেতারা কথা বলছেন কিনা। সমকালে একটা খবর আমাদের সামনে আছে যেটা হেডলাইন করা হয়েছে, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। বন্দি একজন, তারা চিঠিও লিখছেন, টিস্যু ব্যাপারে কৌশলে চিঠি লিখছেন। জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি টিস্যু ব্যাপারে মেসেজ দিচ্ছেন, এখন তারা স্লোগানও পাস করছেন। সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলার পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই জায়গাগুলো আমার কাছে একটু খটকা লাগে। দেখেন, আদালতের বিচারাধীন ঘটনা, পলক তার যদি অন্যান্য অভিযোগ, মানুষের ধারণা তার সম্পর্কে ভালো না, কিন্তু এই যে কি আপনার হাফিজ শিকদার হত্যা মামলা, পলকের 2 দিনের রিমান্ড, এইটা মারতে উনি কই বাড্ডায় গেছেন কবে? আছে যাই হোক, দেখলাম যে সালমান এফ রহমানের, সে তো আমি বলছি এই লোক নিয়ে কথা বলেও সময় নষ্ট হচ্ছে না, কিন্তু তারও এই টাইপের কোন জায়গায় যেন অটো রিক্সা বা সিএনজি চালক হত্যা মামলা একটা দেওয়া হয়েছে। ওই রিমান্ড শুনানিতে ওই যে পলকের আপনার রিমান্ড শুনানি শেষে আদালত থেকে জেলখানায় নেওয়ার সময় পলক একটা স্লোগান দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এই আদালতের সূত্রগুলো ধরে বলছে, গত 20 জুলাই রাজধানী বাড্ডা থানায় একটা মামলায় তাকে করা হয়েছে এবং তখন এই পলকে স্লোগান দিয়েছেন। এর আগেও আওয়ামী লীগের বন্দী বেশ কয়েকজন নেতা বলেছেন যে এই দিন থাকবে না, এই দিন চেঞ্জ হয়ে যাবে। এই কথাটা আওয়ামী লীগের যারা এখন ইন্ডিয়ায় আছেন তারা যেসব লিফলেট দিচ্ছেন সেই লিফলেটেও তারা বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, যেভাবে পালাতে দেওয়া হবে না, ধরে বিচার করবেই। এবং লিফলেট বিলির পরবর্তী আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এবং যারা চুপচাপ থেকে কাজ করছে তারা যেরকম সরব, অনেকটাই আরও সরব হওয়ার চেষ্টা করছে। একইভাবে প্রতিপক্ষের দিক থেকে যদি সেটা বলি, বর্তমান সরকার, যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও খুব স্ট্রংলি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগের এইটা তাদের প্রতিরোধ করতে হবে, আর নাহলে তাদের খবর আছে। সামনে যদি এইভাবে আওয়ামী লীগ আসতেই থাকে, সহজ কোনো স্পেস তৈরি করে নিতে পারে, তাহলে তাদের যে কপালে দুর্গতি আছে, এরকম একটা কথা তারা নিজেরাই বলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।